फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक अफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি মাছের একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝোল। তো দেখুন এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে মেখে নিতে হবে। তো মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এবার মেখে নেব। আর আমি যতটা মাছ রান্না করছি ততটা মাছের পিস এখানে আমি নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। আর এই মাছটা রান্না করতে যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখে নিই। এখানে আছে শিম, এখানে আমি শিমটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। আছে আলু আর শিম দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা, তো বেশ কয়টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, রান্নাটায় বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করব। তো সব কিছু আমার কেটে ভালো করে ধুয়ে রাখা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তো সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইটাকে গরম করে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো তেলটা লাগানো হওয়ার পর এবার একে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো এবার আমি তেলের মধ্যে একে করে দিয়ে ভেজে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাতলা মাছের একটি ঝোল করছি আজকে আমি শিম আর আলু দিয়ে। তো প্রথম পেয়েছি 4টা মাছের পিস আমি দিয়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি মাছগুলোকে একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড ভাজা হওয়ার পর উল্টে অপর সাইডটাকেও একই রকম করে ভেজে নিচ্ছি। তো মাছের দুই সাইডগুলো ভাজা হয়ে গেছে, ব্যাস এবার তেল থেকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে আমি বাকি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। যারা প্রথম আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর একটা লাইক করে আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো একই প্রসেসে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এক সাইড ভাজা হওয়ার পর উল্টে অপর সাইডটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরেটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে ভেজে নেব। তো এবারে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি এবার লো টু মিডিয়াম আঁচে রেখেছি আর আলুটাকে এবার ভেজে নেব। তো আলুটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সাথে অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত শিম আমি দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে নিলাম আর শিমগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরে ধনে বাটা, যা যা মশলা আমি রান্নায় ব্যবহার করছি সবগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সামান্য জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখছি আর ঢাকনাটা তুলে নিলাম। 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটাই ঝোল এখানে অ্যাড করবেন। আর আমি এখানে ঝোলের পরিমাণটা মাছের পিস অনুযায়ী দিয়েছি। বাস ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দিলাম। তো এদিকে ঝোলটাও ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তো শিম আলু দিয়ে আমি কাতলা মাছের ঝোলটা একদম তৈরি করে নিয়েছি। তো এবার আরও 5 মিনিটের মতন আমি এটাকে রান্না করব। গ্যাসের আঁচটাকে এবার আমি হাইতেই রেখেছি আর একটা ঢাকনা দিয়ে এবার আমি 5 মিনিট পুরো 5 মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই কাতলা মাছের ঝোলটা। 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে আর আমার আজকের রান্নাটাও তৈরি হয়ে গেছে।
শিম আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। শিম আলু দিয়ে কাতলা মাছের একটা সিম্পল পাতলা ঝোলের রেসিপি করে নিয়েছি। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।